সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর এক দুর্নীতির আকর। সেবাশ্রয়ের ওপরে মানবিক মুখ, কিন্তু ভেতরে দুর্নীতির পচা গন্ধ। আসলে মানুষ মারার কল করা হয়েছিল এই সেবাশ্রয়ের মাধ্যমে। কেন জানেন? কারণ যারা সদ্য ডাক্তারি পড়ছে তাদেরকে দিয়ে প্রেসক্রিপশন লেখানো হতো, আত্মসমালোচনায় ভুগলেও জোর করা হতো প্রেসক্রিপশন লিখতে। এরকমই বিস্ফোরক চাঞ্চল্যকর খবর উঠে আসছে জি 24 ঘন্টার অন্তর্তদন্তে। মানে একবারে অথজলে পড়ে কিন্তু চাপ ছিল যে আপনাকে রোগী দেখতে হবে, লম্বা লাইন, প্রেসক্রিপশনও করতে হবে, এটা একটা চাপ ছিল। হ্যাঁ, সত্যি কথা বলতে মানে খুবই চাপ ছিল। সকাল 9টা থেকে মানে সেরকম ব্রেকও দেয় না। হ্যাঁ, মানে প্রচুর পেশেন্ট আসছিল। তারপরে আমার নিজের বিবেকে লাগলো যে এটা মানে ফিউচার ডক্টর হয়ে হ্যাঁ মানে লোকেদেরকে মানে সাথে প্রায় চিট করেই বলা হতে পারে। মানে প্রতারণা করছেন এটা মনে হয়েছিল যে রোগীদের সঙ্গে তাদের সঙ্গে প্রতারণা করছেন। হ্যাঁ, আমার লাগছিল যে না, এটা ঠিক হচ্ছে না, প্রতারণা হচ্ছে। সেবার নামে আরও এক বুজরুকির পর্দাফাঁস। প্রতারণার পর প্রতারণা কালীঘাটের খোকার। বিস্ফোরক সেবাশ্রয় ক্যাম্পে যাওয়া ডাক্তারি পড়ুয়া। ইন্টার্নশিপ শুরু করেছেন কি করেননি, রোগীদের দিতে হয়েছিল ওষুধ। মুড়িমুড়কির মতো ওষুধ লিখতে বাধ্য করা হয়েছিল ডাক্তারি পড়ুয়াদের। ওই সময় আমি ইন্টার্নশিপ করছিলাম, এখনও ওই সময় ইন্টার্নশিপ শেষ হয়নি। হ্যাঁ, রেজিস্ট্রেশনও পাইনি। ওই সময় জাস্ট এটা ইন্টার্নশিপ করছিলাম আমি সেই পেশেন্ট দেখেই যাচ্ছি, মানে 9টা থেকে দেখেই যাচ্ছি, তো লাইনের পর লাইন পেশেন্ট। ওখানে সেরকম জেনারেলাইজ পেশেন্টও আসছে না। হ্যাঁ, ওখানে গাইনির পেশেন্টও মেডিসিনে চলে আসছে। হ্যাঁ, অর্থোপেডিক্সের পেশেন্টও চলে আসছে, মানে সব রকমই পেশেন্ট মেডিসিনে চলে আসছে। তো দেখতে হচ্ছিল আমাদেরকে। মানে আপনি একা বসে রোগী দেখছেন, কোনো সিনিয়র নেই, একজন ডাক্তারি পড়ুয়া, আপনি রোগী দেখে যাচ্ছেন পরের পর। হ্যাঁ, কি করব, কিছু তো করার নাই। মানুষ নিজে কমপ্লেন নিয়ে এসছে, তো সেটা দেখে যেটুকু পাচ্ছি, যেটুকু আমার নলেজের মধ্যে ছিল, ওইটুকু ইন্টার্নশিপ করে তো এরকম 5000 করে দেবেন। যে বড় ক্যাম্পগুলো আছে প্রত্যেক দিন গেলে 5000 করে দেবে বলেছিল। আচ্ছা, এগুলো মেগা ক্যাম্প, আর নর্মাল যে ক্যাম্প? নর্মাল ক্যাম্পগুলো 2000 টাকা করে দেবে বলেছিল। আমাদেরকে বলেছিল যে গুগল ফর্ম ফিল আপ করতে, সব কিছুই ফিল আপ করেছি, আমাদের ইনফরমেশন সব কিছুই দিয়েছি, তাও এখনও টাকা আসেনি, এখনও 1 টাকাও পাইনি এখন। সিনিয়রদের আন্ডারে চিকিৎসা করতে হবে এই বলে নিয়ে যাওয়া হয়েছিল, অথচ সেখানে সেরকম কেউই ছিলেন না। যারা পড়াশোনা করেই উঠতে পারেননি তাদেরকেই একাধিক ওষুধের প্রেসক্রিপশন দিতে বাধ্য করা হয়েছিল। হ্যাঁ, আমাদের তো মানে আমি তো ইন্টার্নশিপ করছিলাম, রেজিস্ট্রেশন পাইনি। রেজিস্ট্রেশন না পেলে তো নিজে প্রেসক্রিপশন দিতে পারবো না আমি। হ্যাঁ, প্রেসক্রিপশন করার জন্য তো নিজে অথরাইজ রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, ওই সময় তো আমি পাইনি। হ্যাঁ, তো ওই সময় আমাকে মেন কথা ইন্টার্নশিপে একটা সিনিয়র সুপারভিশন, যেখানে স্যার বা যে কেউ সিনিয়র থাকবে, হ্যাঁ, তার সুপারভিশনে আমরা স্যার যা বলছে কমপ্লেন, হ্যাঁ স্যার যা বলছে যে এটা দিতে পারো, তো এটা আমরা তখন দিতে পারি। বাট ওখানে কোনো স্যার কেউ ছিল না। হ্যাঁ, আমরাই ছিলাম। হ্যাঁ, তো আমরাই যা পারছিলাম সেটা দেখে আমরা দিচ্ছিলাম। ভাবতে পারছেন প্রতারণার নেশা কোন পর্যায়ে গেলে প্রকাশ্যে একজন সাংসদ তার সংসদীয় এলাকার মানুষেরই শরীর স্বাস্থ্য নিয়ে ভাবে ছেলে খেলা করতে পারে? আজকে একটা ছাত্রকে নিয়ে চলে যাওয়া, একটা ছাত্রর কোনো সময় কোনো রাইটই নেই প্রেসক্রাইব করার, কোনো রাইট নেই। আমি তো শুনেছিলাম যে ডাক্তাররাই যেত, মানে ভয় হোক বা যাতেই হোক যেত, শুনেছিলাম। যা এই তো মানে সরাসরি চিটিং এটা। দেখুন, প্রেসক্রাইব করুন, কেস হিস্ট্রি লিখুন এবং লেখার পর সাইন করে দিন। এমনইভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল যে সমস্ত ডাক্তারি পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছিল সেবাশ্রয় ক্যাম্পে। একেবারে জি 24 ঘন্টায় এইভাবে বিস্ফোরক বয়ান দিচ্ছেন একজন ডাক্তারি পড়ুয়া। তিনি বলছেন, আমি প্রতারণা করা হচ্ছে রোগীর পরিবারদের সঙ্গে, এটা আমি বুঝতে পেরেছি, আমি মানসিকভাবে ভেঙে পড়ছিলাম, সেজন্য আমি এই ক্যাম্প ছেড়ে
চলে এসেছিলাম, এমনটাই বিস্ফোরক বক্তব্য রাখছেন জি24 ঘন্টায়। ক্যামেরা অরূপ অধিকারীর সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।